আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি আর কেউ নন, চীন দেশের অন্যতম ধনী ব্যক্তি এবং সফল ব্যবসায়ী জ্যাক মার গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। জীবন বদলে দিতে পারে জ্যাক মার জীবনের গল্প। চীনের একটি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা জ্যাক মা কলেজের প্রবেশিকা পরীক্ষায় দুবার ব্যর্থ হয়েছিলেন। আলিবাবার সফলতার আগে এই ব্যবসায়ী কয়েক ডজন চাকরি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু তিনি দমে যাননি। চীনের সফল ব্যবসায়ী জ্যাক মাকে কে না চেনেন? তার সফলতার গল্প ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে। চীনের একটি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা জ্যাক মা কলেজের প্রবেশিকা পরীক্ষায় দুবার ব্যর্থ হয়েছিলেন। আলিবাবার সফলতার আগে এই ব্যবসায়ী কয়েক ডজন চাকরি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু তিনি দমে যাননি, কখনো হাল ছাড়েননি। তাই সারা বিশ্বের তারুণ্যের কাছে একজন আইকন জ্যাক মা। জ্যাক মা ওরফে মা ইউন 1964 সালের 15 অক্টোবর চীনের দক্ষিণ পূর্ব অংশের হাংজুতে জন্মগ্রহণ করেন। তার একজন বড় ভাই ও ছোট বোন আছে। তিনি ও তার ভাই বোনরা এমন এক সময়ে বেড়ে ওঠেন যখন কমিউনিস্ট চীন পশ্চিমা বিশ্ব থেকে ক্রমবর্ধমান বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই সময় তার পরিবারের কাছে খুব বেশি অর্থ ছিল না। তিনি প্রায়ই সহপাঠীদের সঙ্গে ঝগড়া করতেন। লিউ শিং ও মার্থা এবারির বই আলিবাবাতে তিনি বলেছিলেন, প্রতিপক্ষ যতই বড় হোক আমি কখনো ভয় পেতাম না। তবুও অন্যান্য শিশুদের মতো তার কিছু শখ ছিল। 1972 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হাংজু সফরের পর তার শহরটি পর্যটন স্থলে পরিণত হয়। কিশোর বয়সে তিনি শহরের প্রধান হোটেলে ঘুরতে যেতেন। এর পেছনে ছিল জ্যাক মার ভিন্ন এক উদ্দেশ্য। এজন্য তিনি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন, মূলত ইংরেজি শেখার বিনিময়ে দর্শনার্থীদের ট্যুর গাইড হিসেবে কাজ করতে এই হোটেলের আশেপাশে ঘুরতেন জ্যাক মা। একজন পর্যটকদের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি তাকে জ্যাক মা নাম দিয়েছিলেন কারণ তিনি জানতেন অর্থ বা যোগাযোগ ছাড়া তার এগিয়ে যাওয়ার একমাত্র উপায় ছিল শিক্ষা। হাই স্কুল শেষ করে জ্যাক মা কলেজে ভর্তির আবেদন করেন, কিন্তু দুবার প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হন। এরপর প্রচুর অধ্যয়ন করেন। অবশেষে তৃতীয়বারের প্রচেষ্টায় উত্তীর্ণ হন এবং হাংজু টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হন। তিনি 1988 সালে স্নাতক শেষ করেন। এবার শুরু হয় চাকরির লড়াই। তিনি যত বেশি সম্ভবত চাকরির জন্য আবেদন করতে শুরু করেন। ইংরেজির শিক্ষক হিসেবে নিয়োগের আগে তিনি কেএফসি সহ এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান থেকে প্রত্যাখ্যাত হন। অবশ্য শিক্ষক হিসেবে তিনি খুব সাবলীল ছিলেন এবং নিজের কাজকে ভালোবাসতেন। যদিও তিনি মাসে মাত্র $12 পেতেন। কম্পিউটার বা কোডিং নিয়ে জ্যাক মার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু 1995 সালে যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় প্রথমবারের মতো ইন্টারনেটের প্রতি আকৃষ্ট হন তিনি। তখন তিনি অনুবাদ ব্যবসা শুরু করেছিলেন। তার প্রথম অনলাইনে সার্চ করা শব্দ ছিল বিয়ার, কিন্তু তিনি দেখেছিলেন ফলাফলে কোনো চীনা বিয়ার আসেনি, যা তাকে রীতিমতো অবাকই করেছিল। একবার কর্মীদের এক সমাবেশে জ্যাক মা বলেছিলেন, আমরা এটা করব কারণ আমরা তরুণ ও কখনোই হাল ছেড়ে দিই না। আলিবাবাতে তিনি সবসময় মজা নিয়ে কাজ করতেন। যখন কোম্পানিটি প্রথম লাভজনক হয়ে ওঠে তখন জ্যাক মা প্রতিটি কর্মচারীকে সিলি স্ট্রিংয়ের একটি করে ক্যান দিয়েছিলেন। বিশ্বব্যাপী তরুণদের কাছে জ্যাক মা একজন সেলিব্রিটি। তার অনুপ্রেরণাকে বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষ ভিড় করে। সো বন্ধুরা, এই ছিল চীনা বিশ্বের সবচেয়ে ধনকুব, সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মার জীবন কাহিনী। এরই মাঝে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করে
কমেন্ট করে শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন পরবর্তী কোনো বিখ্যাত মানুষের ভিডিও নিয়ে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।